তো আজকে ফার্স্টেই অনেক থ্যাংক ইউ আর ধন্যবাদ জানাই বিজয় নারায়ণ মহাবিদ্যালয় কলেজকে এরকম একটা সুন্দর সেমিনার করার জন্য। তো মানে ভালো লাগছে যে এখন আর কি মানে এরকম খন্ডানটা একটু মানে একটু পজ এরিয়া, তো সেরকম জায়গাতেও এরকম সুন্দর সুন্দর সেমিনার হচ্ছে। তো মানে বিভিন্ন কলেজে তো যেই ফেসিলিটিগুলো আর কি আমরা পাইনি কখনো। তো যাই হোক, খুব ভালো লাগছে। প্রথমে সবাইকে প্রিন্সিপাল স্যারকেও অনেক থ্যাংক ইউ এরকম একটা সুন্দর মানে অ্যাটেন্ড নেওয়ার জন্য। আর তোমরা যারা সবাই এখানে আজকে বসে আছো তোমাদেরকেও সবাইকে মানে থ্যাংক ইউ অ্যাটেন্ড করার জন্য। তো যাই হোক, আমি শুরু করি। তো তোমরা যারা যারা এখন বসে আছো সবাই কি স্টুডেন্ট এখানকার? আর টিচারও আছে। ওকে ওকে, টিচারদের তো আমার মানে এসে তো আমার কথা হয়েছে। তো তোমরা মোটামুটি এখানে সবাই আর কি স্টুডেন্ট, মানে সবাই কি পাস আউট নাকি সবাই এখনো আর কি মানে এখানে মানে এখনো পড়ছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে থেকে আমি ফার্স্ট একটা কোশ্চেন করি, যে কেউ একজন আমাকে একটু বলো ট্রান্সজেন্ডার আর ট্রান্সউম্যান এই কথাটা বলতে তোমরা কি বোঝো? যে কেউ একজন একটু উঠে দাঁড়াও, একটু মানে একজন আমাকে একটু বলো, যে কেউ স্টুডেন্টদের মধ্যে কেউ একজন, কেউ একজন যা বোঝো যা যেটা আমি 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 কোনো পরীক্ষা নিতে আসিনি, আমি জাস্ট ক্যাজুয়ালি করছি, জাস্ট ক্যাজুয়ালি আড্ডা মারছি ধরে নাও সেরকম। যা বোঝো তাই যে কেউ একজন, যে কেউ একজন। তুমি তুমি তোমাকেই বলছি, তোমাকেই বলছি। ট্রান্সজেন্ডার যারা মানে জন্ম থেকে মানে তাদের বলো বলো, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, বলো। সেক্সুয়াল ওই অর্গানে মানে ডিফেক্ট করবে, এটা মানে ওরা স্পেশাল সবার থেকে। আর ট্রান্সউম্যান মানে যারা ধরুন মেন হিসাবে জন্মেছে কিন্তু তারা পরে নিজেকে আইডেন্টিফাই করেছে, দেন মানে ওমেনে নিজেকে মানে একটা হিসেবে জন্মে বা ফিমেল হিসেবে আইডেন্টিফাই করেছে, এটা বলতে চাইছো তুমি? ঠিক আছে, বসো। আর আরেকজন কেউ, মেয়েদের মধ্যে কেউ একজন, মেয়েদের মধ্যে কেউ একজন। বলো কেউ একজন তো বলো। কেউ একজন, জাস্ট ওঠো। আমি আমি কোনো পরীক্ষা দিচ্ছি না, জাস্ট বলো বলো যা জানো তাই বলো। বলো বলো বলো। কোনো ধারণা নেই, বললো তো বললো কথাটা। যে কেউ একজন, যে কেউ বলো না, একজন। কোনো লজ্জা নেই কিছু, বলো যা জানো তাই বলো। ভুল হতেই পারে, কোনো ব্যাপার ভুল নেই। হতেই পারে, ঠিক কথা বলে তুমি যেটা তোমার মনে আসে বলো না, বলো। তোমাদের এটা না শুনলে তো আমি ক্লিয়ার করতে পারবো না ব্যাপারটা, আমি ওই জন্য জাস্ট জিজ্ঞেস করছি। যে কেউ একজন বলো। আচ্ছা, ওই বলো, তুমি বলো। বল না, যা জানিস সেটা ভুল হতে পারে। চাই বল। ভুল তো হতেই পারে। আস্তে আস্তে, যে ট্রান্সজেন্ডার বা ট্রান্সউম্যান এটা বলতে তুমি কি বোঝো? যারা ছেলে মেয়ের থেকে একটু আলাদা, বাট তারা মানে আলাদা কিছুই না, কিন্তু তাদের শারীরিক গঠনটা শুধু আলাদা, মানসিকতা মেন্টালিটি সব এক থাকে। যেরকম মানুষের মানসিকতা হওয়া উচিত, তাদের আমি বলবো তাদের আরো ভালো থাকে। ঠিক আছে, বসো। আচ্ছা, তো ফার্স্টেই বলি, তোমরা যেটা বললে দুজনের উত্তর পেলাম। আরো অনেকেই হয়তো অনেকের তোমাদের মানে বিভিন্ন রকম নানা রকম হয়তো ধারণা আছে বা মতামত আছে। তো সেটা ফার্স্টেই বলি যে যেটা মানে তোমাদের একটা নিজস্ব মতামত সবাইকারই থাকে, মানে বা তোমরা হয়তো ব্যাপারটা ভালো করে সেইভাবে হয়তো ক্লিয়ার নও। তোমরা কেন, অনেকের মধ্যে এই ধারণাটা হয়তো নেই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয় বা কি জিনিস। তো সেটাই বলি যে ট্রান্সজেন্ডার বা ট্রান্সউম্যান যেটাই আমরা বলি না কেন, সেটার মানে হচ্ছে ও কিছুটা ঠিক বলেছিল। বাট যেটা আমরা যেটা বললাম যে জন্ম থেকে মানে অনেকের একটা ধারণা থাকে যে জন্ম থেকে যারা মানে মেলও নয় অথচ ফিমেলও নয়, কোনো রকম বডি পার্টসই যাদের থাকে মানে ওরকম একটা তাদেরকে আমরা কি ধরে নিই ট্রান্সজেন্ডার। বাট না, সেটা নয়। প্রথমত সেটা হয় না, সেটা হয়তো হলেও লাখে একটা হয়, মানে খুব রেয়ার কেস। সেটা এখন আর হয়ই না আমাদের এখানে, সেটাকে আমি ধরছি না, সেটাই না। অ্যাকচুয়ালি হচ্ছে কোনো আলাদা কিছুই ব্যাপারটা না। ধরো কেউ একজন বাই বর্ন, একজন কেউ একটা শরীরে জন্মালো, সে হতে পারে সে ছেলে জন্মালো বা সে মেয়ে জন্মালো, কিন্তু তার বয়সের বাড়ার সাথে সাথে যখন সে বুঝতে পারে যে না, আমি যে শরীরে জন্মেছি আমার সেই শরীরটা ভুল, আমি মন থেকে আমার অন্তরাত্মা আলাদা কিছু চাই, আমি হয়তো জন্মেছি ছেলে হিসেবে কিন্তু আমি হতে চাই নারী,
কিংবা আমি জন্মেছি মেয়ে হিসেবে, আমি হতে চাই একজন পুরুষ। তো সেটাই হচ্ছে ট্রান্সজেন্ডার। এবার তারপরেই আমি যখন আস্তে আস্তে শুরু করছি আমার ট্রান্সফরমেশন, আমার কামিং আউট, তারপরে আমি যখন মেডিকেল প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সমস্ত ব্যাপার নিয়েই ট্রান্সজেন্ডার। এবার এটা নয় যে কেউ শুধুমাত্র মেডিকেল প্রসেস দিয়ে গেলেই সে ট্রান্সজেন্ডার বা ট্রান্স ওম্যান হয়, সেরকমও কোনো ব্যাপার নেই। ব্যাপারটা পুরোপুরি মানে আমরা যেমন যদি এখন ধরি মেল ফিমেল, ঠিক সেরকমই ধরতে পারো। অনেকে যেটা তোমরা গুলিয়ে ফেলো, বা আমরা অনেকেই গুলিয়ে ফেলি যে ট্রান্সজেন্ডার মানে যেটা ও যেটা ফার্স্টে বললো যে কোনোটাই হয় না, এটা আমরা শুনেছি, এটা আমরাও ছোটবেলায় নিজেও আমিও শুনেছি ছোটবেলায়। তো সেই জন্য আমারও আর কি প্রবলেম হতো, বুঝতাম না ফার্স্টে ব্যাপারটা নিজেও আর কি। তো সেটা কোনো কথা না, সেটা একটা পুরোপুরি আলাদা দিক, সেটা একটা আলাদা গোষ্ঠী। আমরা যারা মানে তোমরা যাদেরকে দেখছো, যারা রাস্তাঘাটে মানে বা ট্রেনে ফেটে যারা মানে পেশা, সেটা একটা পেশা, যারা টাকা ফাঁকা তোলে বা বিভিন্ন এরকম আর কি যাদেরকে দেখেছো, সেটা সম্পূর্ণ একটা আলাদা পেশা, সম্পূর্ণ একটা আলাদা গোষ্ঠী। তার সাথে কোনো ট্রান্সজেন্ডার বা ট্রান্স ওম্যানের কখনো কোনো মিল নেই, বা সেটা কোনো দুটো জিনিস পুরো ডিফারেন্ট। সেটা একটা আলাদা, সেটা একটা পেশা, সেটা একটা গোষ্ঠী। আজ দেখবে আজ যে একটা মেয়ে, একটা জন্মগত নারী, সেও তোমরা এখানে সবাই অ্যাডাল্ট, আমার বলতে মানে এই করো না, তো আমি খুলে মানে ভালোভাবেই বলছি। তো ধরো আজ যে একটা মেয়ে জন্মগত নারী, সে যদি ধরো পেটের তাগিদে কোনো সময় সে যদি বেশ্যাবৃত্তি গ্রহণ করে, তাকে কি আমরা পুরোপুরি বেশ্যা বলবো? মানে কি বলবো, তাকে কি মানে সেই ক্যাটাগরিতেই দাঁড়িয়ে দেবো? সেটা সে অভাবের জন্য সেই পেশাটাকে সে বেছে নিয়েছে, তার মানে সে জন্ম থেকে বেশ্যা হয়ে জন্মায়নি। তো ব্যাপারটা হচ্ছে সেইটা, জন্ম থেকে কেউ কিছু হয়ে জন্মায় বা এরকমটা না, এটা হচ্ছে একটা ডিফারেন্ট থিং, সেটা একটা আলাদা পেশা। আর ট্রান্স ওম্যান মানে হচ্ছে যার এমনি মেয়ের সাথে যার কোনো পার্থক্য নেই। মানে আজ তোমরা এখানে অনেক মেয়েরা বসে আছো, আমি আজ ট্রান্স ওম্যান, আমিও দাঁড়িয়ে রয়েছি, তো কোনো পার্থক্যই আমার মনে হয় না খুঁজলে কারোর মধ্যে আমাদের মানে তো পাবে বলে, একটা মানে নর্মালি পুরো ব্যাপারগুলো সব। তো মানে সেইটাকে কি আলাদা কোনো মানে কোনো ব্যাপারই কিছু নেই। তো এটাই হচ্ছে এই মিথটাকে কি ভাঙার জন্য মানে জাস্ট আমি তোমাদেরকে কোশ্চেনগুলো করলাম। এটা কোনো ব্যাপার না যে তোমরা তোমাদের মতো মানে যেমন ইচ্ছে, মানে অনেকেরই অনেক রকম মিথ থাকে, এরকম তোমাদের থেকে হয়তো তোমরা তো এখন মানে এই জেনারেশনের, আরো আগের যারা ধরো তারা হয়তো এতটা বোঝেও না, বা এখন বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেক কিছু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখো যেগুলো অনেক কিছু, তা থেকেও অনেক ভুল ধারণা তৈরি হয়, আমি জানি সেটা। কারণ সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপও, মানে ওখানে ভালো জিনিসটাও হয়, আবার খারাপ জিনিসটাও মানে কি বলবো এতটা ব্রড ভাবে দেখানো হয় যে সেটাকেই আর কি মানুষ ভালো ভেবে ফেলে, বা যে মানে সেটাকেই ধরে ভাবতে পারে ও তো তার মানে ওকে ওরকম দেখেছি মানে এও ওরকম, ওকে সেরকম দেখেছি। ওই কে কে জামা খুলে সঙ্গে সঙ্গে ছেলে হয়ে দেখলাম কি জামা খুলে ভিডিও করলো, আবার এরকম ঘুরে গিয়ে সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে গেল কি। হ্যাঁ আচ্ছা, ওইটা ও আবার দেখেওছে, মনেও রেখেছে একবারে নামটা। তুমি খুব দেখো ওর ভিডিও। আচ্ছা ভালো জ্ঞানী দত্ত নামটা মনে পড়ছে না আমার, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, জানি না মানে ওটাই আমি বলতে চাইলাম যে ওই সোশ্যাল মিডিয়ার ওই চমকের সাথে আর কি সবাইকে ভুলিয়ে ফেলে মানুষ। তো এটাই হচ্ছে মানে আস্তে সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখো এরকম অনেকে আছে, মন্টি রয়েরও একটা নাম বললো, আরো অনেককে দেখি, আমি পার্টিকুলার কারো নাম করছি না, আরো অনেককেই দেখি যারা এরকম মানে বিভিন্ন, এখন তো এটা ট্রেন্ড হয়ে গেছে, এই সঙ্গে সঙ্গে ছেলে থাকলাম, ফট করে এরকম মনটা উড়ালাম, হাত উড়ালাম, ঘুরেই মেয়ে হয়ে গেলাম। দেখেছো সবাই, নিশ্চয়ই দেখেছো তো সোশ্যাল মিডিয়ায়, তো খুবই ভাইরাল এখন এসব। তো ব্যাপারটা অতটা সোজা হয় না, কি জানো তো, একটা কেউ যখন একজন সত্যিকারের যে ট্রান্স ওম্যান, বা আমি আমাদের কথাই যদি বলি, আমি সৌমিয়া, আমরা দুজন যেহেতু আজ এখানে রয়েছি, তো আমরাও যখন থেকে ধরো ছোট থেকে যখন বড় হয়েছি আমরা প্রচুর স্ট্রাগল করেছি। এখন যতটা ফেসিলিটিস হয়ে গেছে আমাদের সময় ততটা ছিল না, অনেক স্ট্রাগল করে অনেক মানে পথ পেরিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজ কলেজে এসে আমি তোমাদের সামনে স্পিচ দিচ্ছি। তো আর একটা সময় এমন ছিল যে আমি নিজে যেই সময়টা বড় হয়েছি, মানে তখন আমার ট্রানজিশনের আগের কথা আমি বলছি, তখন আমার কোনো কিছু ট্রানজিশন হয়নি, আমি তখনও মানে নিজেকে মেলে ধরিনি আমি যা সেই রূপে। তো তখন আমার কিন্তু কলেজে মানে এখন যেমন পরিবেশটা কলেজের এতটা ভালো, আমি কিন্তু নিজে সেইভাবে সেই পরিবেশটাই পাইনি। আমি আমার স্কুলিং হচ্ছে পুরোপুরি পিওর বয়েজ স্কুলে। তো যখন ছোট থেকে যখন স্কুলে বড় মানে পড়েছি, সেইখানের পরিবেশ বলো, তারপরে ধরো কলেজে যখন গেছি, এতই অস্বাস্থ্যকর পরিবেশ, মানে তখনকার ব্যাপারটা কি ছিল যে কেউ ছেলে হয়ে মানে একটু সে মেয়েলি আচরণ মানে সে একটা বাজে ক্যাটাগরিতে পড়ে যায়, বা মানে তাকে তখন ট্রোল, তখন মানে টিটকিরি করা, তখন তাকে ব্যঙ্গ করা, নানান রকম প্রোনাউন্স দিয়ে তাকে দাগিয়ে দেওয়া, এইসবগুলো হয়। তো ঠিক আছে, সেগুলো এখন হয় না বলবো না, কিন্তু অনেকটা কমে গেছে, এবং অনেক মানুষ এখন অনেক অ্যাওয়ার, অনেক সিনসিয়ার, তোমরা নিজেরা এখন অনেক বোঝো,
অনেক জানো, সেই জায়গা থেকে তখনকার পরিবেশটা সেরকম ছিল না। তো আমি নিজে যখন বড় হয়েছি আমি আমি আমার খুব আক্ষেপ একটা আমার একটা জীবনে, আমি আমার কলেজে মানে কমপ্লিট করতে পারিনি আমি আমার কলেজটা, কারণ সেখানে পরিবেশটা এতটা আর কি বাজে ছিল, মানে গেলেই সেখানে র্যাগিং, ইভটিজিং, মানে বিভিন্ন রকমের কি মানে র্যাগিং এর ব্যাপারটা এতটাই ছিল যে মানে সেখানে আর কি কন্টিনিউ করাটা আমার পক্ষে ভীষণ চাপ হয়ে গেছিল। তো তারপরে তো আস্তে আস্তে আমার অন্য ফিল্ডে পড়াশোনা, তারপরে সেখান থেকে আমার ট্রানজিশন, সেটা অনেক পরের কথা, আমি অত কিছুতে যাচ্ছি না। কিন্তু এখন এই পরিবেশটা তৈরি হয়ে গেছে যে আজ আমি একটা মানে এরকম তোমরা সবাই এখানে বসে আমি একটা স্পিচ দিচ্ছি শুনছো, বা হতেও পারে হয়তো ইন ফিউচার ধরো তোমাদের কলেজের মধ্যে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও হয়তো অনেক ট্রান্স যদি কেউ থেকেও থাকবে, তোমাদের হয়তো মানে সেখানে তখন তাকে মানিয়ে নিতে বা তার সাথে মানে কি বলবো ব্যাপারটা তোমাদের কাছে ক্যাজুয়াল হয়ে যাবে অতটা, মানে যেটা আমাদের সময় যেইটা আমরা ফেস করে এসেছি সেইটা এখন আর হবে না। তো কারোর কি কোনো ট্রান্স ফ্রেন্ড আছে এখানে? কোনো ছেলেদের জিজ্ঞেস করছি বিশেষ করে, চেনা জানা বা কেউ আছে কি? নেই, ঠিক আছে, নাই থাকতে পারে, বা তোমাদের কলেজেও জানি না আমি কেউ পড়ে কিনা কোনো এই। তো আমি একটাই জিনিসই বলবো যে আলাদা করে ট্রান্সজেন্ডার বা ট্রান্সওম্যান যেটাই বলো না কেন, বা এমনি আমাদের মানে দুটোর মধ্যে কোনো আলাদা করে কিন্তু কোনো পার্থক্য নেই। একজন ট্রান্সওম্যান মানেও তার সাথে কোনো একটা একজন ফিমেলের কোনোই পার্থক্য নেই, বা একজন ট্রান্স ম্যান মানেও তার সাথে কোনো একজন এমনি পুরুষের কোনো পার্থক্য নেই। তো মানে দুটোই অলমোস্ট পুরোপুরি শেড, মানে বলতে পারবো পুরো কি বলবো ইকুয়াল দুটোই। এবার হতে পারে সে মেডিকেল প্রসেস দিয়ে গেছে বা যায়নি, সেটা তার আলাদা ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেইটার উপর থেকে কোনো ডিপেন্ড করে না যে সে কতটা ট্রান্স বা কি, সেটা কোনো ম্যাটার না, সেটা একটা আলাদা ইস্যু, সেটা তো পার্সোনাল ম্যাটার, কে কতটা মেডিকেল প্রসেস দিয়ে যাবে। আমাদের যে ট্রান্স হতে গেলে আমাদের যে মেডিকেল প্রসেসটা পেরোতে হয় পুরো একটা লং টার্ম একটা প্রসেস, মানে খুব লম্বা একটা দীর্ঘ একটা পথ, দীর্ঘ খরচ সাপেক্ষ একটা পথ, দীর্ঘ কষ্ট সাপেক্ষ একটা পথ। তো সেটা পেরোনোর ক্ষমতা সবাইকার থাকে না, বা অনেকে হয়তো করতে ইচ্ছুক হয় না নিজে থেকে। তো সেরকম এবার সেটা একটা অনেক সেটাতে যদি আমরা এখন মানে ইন ডিটেইল আমি বোঝাতে চাই সেটা অনেকটা বিগ হয়ে যাবে, সেটা আমি ঢুকছিও না, সেটা ঢোকার কোনো দরকারও নেই। তো এটাই বলবো যে মানে তোমরা এখন আর কি অ্যাটমসফিয়ার যতটা ভালো হয়ে গেছে, যতটা কি বলবো সাপোর্টিভ হয়ে গেছে, তোমরা নিজেরা এখন যতটা বোঝো, আমাদের সময় ততটা ছিল না ব্যাপারটা। আমি স্কুলেও যখন পড়েছি সেইভাবে কোনো মানে আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না, আমি পুরো মানে একা হয়ে গেছিলাম, একা মানে। তো মানে ধরো তারপরে যখন কলেজে উঠেছি, কলেজে উঠে যখন ফার্স্ট দিন থেকে আর কি যাওয়া যখন শুরু করেছিলাম, তারপর থেকে মানে কলেজে এত র্যাগিং, এত মানে কি বলবো এত আর কি পরিবেশটা এমনই অস্বাস্থ্যকর যে মানে আমি যেমন পড়াশোনাটা কমপ্লিট করবো সেরকম সুযোগটাও আমি পাইনি সেই সময় কলেজেতে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আজ এরকম খন্ডানের মতো জায়গা, তো খন্ডান অনেকটাই পজ এরিয়া, তো সেই রকম একটা জায়গাতেও একটা সেমিনার হচ্ছে, তো তোমরা শুনছো, তোমরা বুঝছো, এটাও আমার মনে হয় একটা খুব কি বলবো একটা ভালো পদক্ষেপ। তো মানে খুব ভালো এগোবে এই জিনিসটা, মানে আমার মনে হয় ফিউচারে ধরো এরকম মানে আরো যারা আসবে পরবর্তী প্রজন্ম তারাও ভালো হবে। ইনফ্যাক্ট তোমরাও এখন যারা যারা রয়েছে তোমরা নিজেরাও এখন কি বলবো অনেকটা কোঅপারেটিভ, অনেকটা বোঝো ব্যাপারটা, অনেকটা মানে করবে। তো সেটাই আর কি। তো আমি যে আজকে এসেছি ধরো কথা বললাম, তোমাদের কি লাগছে, মানে ভালো লাগছে না খারাপ লাগছে কথাগুলো শুনতে? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটাই বলছিলাম। তো আর তোমাদের সাথে একটু কথা বলি, চলো কে কোন স্ট্রিম থেকে মোটামুটি এখানে রয়েছে একটু তোমাদের সাথে কথা বলি। আমি তো আমার কথাই বলে গেলাম। তোমাদের মধ্যে মানে কেউ মানে তোমাদের কে মানে কার গ্র্যাজুয়েশন, কার এখানে সবাই কি গ্র্যাজুয়েশন নেই? আচ্ছা আচ্ছা, সবাই বিএ, ওকে ঠিক আছে। তো তোমরা মানে থাকো কোথায়? তোমরা কি সবাই খন্দানেরই না বাইরে, মানে আশেপাশে কে কোথায় কোথায় তোমরা মানে বলো, এক এক করে বলো, উঠে উঠে তোমাদের বাড়ি কোথায়, মানে পেছন থেকে বলো তোমার কোথায়? রসুলপুর, আচ্ছা আচ্ছা, অনেকটা মানে ওই দিকটাই কাটোয়ার ওই দিকে নাই, এই দিকে, আচ্ছা আচ্ছা। আর দূরে দূরে কে কে আছে সেটা একটু বল, মানে খন্ডানের নয় কারা কারা? হাত তোলো, হাত তোলো, যারা খন্ডানের নয় হাত তোলো। আর তোমরা কোথায় কোথায় থাকো? এত মানুষ কোথায় থাকো? বইছি, আচ্ছা আচ্ছা। আর ও তোমার পাশে বইছি, আচ্ছা আচ্ছা। আর এদিকে কোথায় থাকে? সবাই খন্ডানে?
যারা একটু দূরে থাকো তারা হাত তুলে জানাও। কে কে দূরে থাকো কে? একটু আসতে। ঠিক আছে, যাই হোক, তো সেটাই একটু বলছিলাম। তো আবার এবারে এই করি আমরা আসতে। আমি এবারে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, একটু আসতে। হ্যাঁ, তো আমি যেটা তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, ধরো মানে আজ আমরা এলাম, ইন ফিউচার ধরো তোমাদের ওখানে কোনো হলো, কোনো ট্রান্স বন্ধু বান্ধবী ধরো এলো, তোমাদের মানিয়ে নিতে বা করতে মানে তোমরা কতটা মানিয়ে নিতে পারবে বলো তো একটু আমাকে, মানে তোমাদের অসুবিধা হবে না মানিয়ে নিতে পারবে? পারবে? জোরে বলো, জোরে বলো। একদম, মানে তোমাদের কি মনে হয় যে মানে আলাদা কিছু সেটা একটু বলো, মানে কার তোমাদের, মানে আমি যতটুকুনি বললাম সেখান থেকে কি মনে হয় যে ট্রান্সফার মানে সে আলাদা থাকবে বা আলাদা কিছু সেরকম কি মনে হয়? নয় তো? ঠিক আছে, তো সেটাই আমি বলতে চাইছিলাম এতক্ষণ ধরে। আচ্ছা, তো আমি এবার ছোট্ট করে একটু আমার জার্নিটা একটু বলি, যেটা হচ্ছে, তো যেটা আমি বললাম তোমাদের সবাইকে যে আমার আস্তে আস্তে আমারও মানে তোমাদের এখন যতটা পরিবেশ ভালো, আমাদের সময়, আমার সময় বিশেষ করে আমিও সৌমিয়া আমরা যখন বড় হয়েছি আমাদের সময় সেটা ছিল না। তো যখন আমরা বড় হয়েছিলাম কলেজটা, তো আমি তোমাদেরকে বললাম যে এরকম মানে খুবই মানে এই অ্যাটমসফিয়ার, মানে এতটা বাজে পরিবেশ ছিল যার জন্য আমি আমার কলেজ কমপ্লিট করতে পারিনি। ওটা আমার খুব আক্ষেপ আর কি আমার জীবনে। তো যাই হোক, তো তারপরে সেইখান থেকে বেরিয়ে তারপর আমার অন্য ফিল্ডে কসমেটোলজি নিয়ে আমি পড়াশোনা করা আমার। তো তারপরে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করার পর কলকাতায় একটি বিখ্যাত আস্তে সবাইকে একটু আসতে একটা বলছে নাকি আস্তে কথা বলো, কথা বলুন, আস্তে কথা বলুন। ঠিক আছে, আমি জানি সবাই মিলে একসাথে থাকলে আড্ডা হতেই থাকে, ঠিক আছে, বাট তোমাদের মানে আড্ডাও তোমরা দিও, কোনো ব্যাপার না, আমরা আড্ডা দিতে এসেছি আজকে। আমার মনে হয় এই আমাদের সাথে থাকো তাহলে আড্ডাটা আরো ভালো হবে। তো একদম আড্ডা আমরাও নিজেরাও যখন বন্ধু বান্ধবের একই জানি, কোনো মানে আর হয় না, তো আড্ডাই হতে থাকে। তো সেটাই একটু বলছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরো আমার কলেজ যখন মানে আমি ওই দিকে আমার কলেজটাকে জেনারেল লাইন আমি ছেড়ে দিই, ছেড়ে তারপরে আর কি আমি কসমেটোলজি নিয়ে পড়াশোনা করি। তারপরে যখন আমি কলকাতার একটা বিখ্যাত কোম্পানি, মেয়েরা বিশেষ করে চিনবে, আমি নাম করবো না, তো একটা বিখ্যাত একটা বিউটি ব্র্যান্ডে আমি জব করতাম, ইন্টার্নশিপ করতাম। তো তারপরে সেখানেও এত ইনার পলিটিক্স হয়, মানে জানি ইনার পলিটিক্স মানে সব জায়গাতেই হয়, তো কিন্তু এতটাই কর্পোরেট ফিল্ড ইনার পলিটিক্স ছিল যার জন্য আমি আমার সেই জবটাও কন্টিনিউ করতে পারিনি। তো তারপর সেখান থেকে ছাড়তে হয়। তারপরে তোমাদের এদিকে ত্রিবেণী বলে একটা জায়গা আছে, তোমাদের ত্রিবেণীতেই আমি করতাম, মানে আমি মেকআপ ফ্যাকাল্টি ছিলাম এক জায়গায়, একটা ইনস্টিটিউটের। তো সেখানেই আমি জব করতাম, 1 বছর মতো করেছি। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমার করা, আমার মানে কলকাতা, তারপর আমার মডেলিং, তারপর আমার অভিনয় জগতে আসা। তো সেইভাবে মানে আমার জার্নিটা এইভাবে শুরু হয়েছে। তো মানে ধরো আমি এটাই বলবো তোমাদের একটা বিশেষ করে অ্যাওয়ারনেস দেবো যে ধরো তোমাদের মানে পরবর্তী প্রজন্ম যারা আসবে, মানে তারা ধরো আসবে যখন, তাদেরকে তোমরা কোঅপারেট করবে, বা শুধু কলেজে বলেই না, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হোক বা বিভিন্ন দিকে তোমাদের কি বলবো মানে নিজেদের পড়ার জায়গা হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো জায়গায় যেখানেই বন্ধু বান্ধবরা থাকবে বা যে হোক না কেন, ধরো যে কেউ আসবে না কেন, তোমরা সবাই মিলে কোঅপারেট করবে সবাইকে, কারণ কোঅপারেট করার দায়িত্বটা হচ্ছে তোমাদের, ঠিক আছে? তো সেইভাবে কোঅপারেট করবে যাতে ধরো যেই কষ্টটা বা যেই স্যাক্রিফাইস গুলো আমরা করে বড় হয়েছি সেটা যাতে নেক্সট জেনারেশনকে করতে না হয়। আমি বলবো না যে স্যাক্রিফাইস শুধু আমাদের থাকে, কারণ আমি মনে করি যে স্যাক্রিফাইস, কষ্ট, ত্যাগ মানে সবকিছু সবার জীবনেই থাকে। আর যারা এমনি মেয়েরাও তোমরাও বসে আছো, তোমাদের জীবনেও অনেক স্ট্রাগল, সবাইকার জীবনে স্ট্রাগল থাকে। এই মানে আমি একা বলবো না যে আমি মানে হয়ে ওঠা নারী বলেই আমার স্ট্রাগল প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, সেটা জন্মগত হোক, সেটা হয়ে ওঠা হোক, সে যেমন ভাবে হোক। তোমরা এখানে তোমরা অনেকে ছোট এখনো, তোমরা মানে স্ট্রাগলের কতটা কি দেখেছো জীবনে আমি জানি না, যদিও মানে দেখে থাকো বা ইন ফিউচার আমি মানে প্রে করি যেন দেখতে নাই হয়, তো সবাই মানে স্ট্রাগল থাকে। তো আমি তাই বলবো যে তোমরা তোমাদের দায়িত্ব যে নেক্সট জেনারেশনকে বা তোমাদের এই জেনারেশনকে মানে ভালো করে তোমরা কোঅপারেট করবে, তোমরা মিলেমিশে থাকবে, মানে ধরো তাতে কি হয় যাতে নেক্সট যারা আসবে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তারা যেন ভালোভাবে আর কি মানে শিক্ষা ব্যবস্থার জায়গায় তারা যেন ভালোভাবে আর কি মানে কি বলবো মাথা তুলে একটা সুস্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। আর একাকিত্ব খুব একটা বাজে জিনিস, জানো তো? এবার সেখানে একাকিত্ব থেকে মানে বের করার একটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে বন্ধু।
মানে দেখবে আমরা এই সবাই সবাই মিলে যখন আড্ডা মারি মানে তখন কিন্তু আমাদের সবকিছু আর কি দূরে চলে যায়, আমরা তখন রিল্যাক্স, মানে যতক্ষণ আড্ডা মারলাম সবাই মিলে গল্প করলাম হাসি ঠাট্টা করলাম ততক্ষণ আমাদের আর কিছু মনে পড়ে না। কিন্তু আমরা যেই সময়টা বড় হয়েছি তখন মানে এত কিছু এটা পাইনি, তখন একাকিত্বটাই আমাদের সঙ্গী ছিল আমার। তো সেই জায়গায় আমি বলবো যে তোমরা এগিয়ে এসো, অ্যাওয়ার্ড হও, তাহলে মানে চারিদিকে হবে, মানে আমার মানে চারিদিকে কনভেন্ট এদিকে আরো যত যত জায়গা আছে সব জায়গাতে এরকম সেমিনার হবে, তোমরা বলবে তখন আমাদেরকে এসে মানে আলাদা করে আর বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝিয়ে নিতে পারবে। তো থ্যাংক ইউ, বেশি আর কথা বাড়াবো না, তো এইটুকুনি বলবো।